বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আব্দুন মানে দাস বা বান্দা, স্লেভ, সার্ভেন্ট, দাস বা বান্দা। অ এবং লা, এই লাটা হলো অবশ্যই লাম অফ ইমফেসিস। আব্দুন মুমিনুন মানে একজন মুমিন দাস। আব্দুন মানে একজন দাস, মুমিনুন মানে একজন মুমিন। টোটাল মিলে কি হবে? একজন মুমিন দাস, মাউসুফ সিফাত। খয়রুন সে উত্তম, সেই মুমিন দাসটা কি উত্তম। মিন মুশরিকিন কার থেকে ভাই? ভাইয়াদের মধ্যে থেকে বলেন। মুশরিক থেকে। মুশরিক থেকে। তাহলে মুশরিক যতই যতই কি হোক, হ্যান্ডসাম হোক না কেন, তাই না? যেমনই দেখা যাক না কেন, ও তো মুশরিক, ও তো নাপাক, তাই না? তার থেকে উত্তম। ওকে। এরপরে আহলুন মানে পরিবার, ফ্যামিলি, পিপল, হ্যাঁ, অধিবাসীও বলতে পারেন, অধিবাসী। অরজুক আর রিজিক দাও তুমি আহলাহু তার অধিবাসীকে মিনাস সামারতি ফলমূল থেকে। দেখেন, রজাক ইয়ারজুকু, সেখান থেকে উরজুক, এই শব্দটা কি? উরজুক, রিজিক দাও তুমি আমর, কিন্তু অয়ের সাথে মিলানোর জন্য কি হয়েছে? অরজুক। ফা থাকলে কি হতো? বলেন রেজা ভাই, বলেন ফা থাকলে কি হতো? ফারজুক। ফারজুক। জি, মাশাআল্লাহ, ফারজুক। রিজিক দাও তুমি, এবং রিজিক দাও তুমি, আর ফা থাকলে কি হতো? অতঃপর রিজিক দাও তুমি আহলাহু তার অধিবাসীকে। আহল মানে অধিবাসী, হু মানে তার, মিন মানে থেকে, সামারত মানে কি ফ্রুটস, ফলমূল থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমরা বেশি কথা বলাচ্ছি না, সেই সুযোগ আমাদের আর নাই। হ্যাঁ, বাল মানে বরং, না, নো রেদার। দেখেন, কলা তিনি বলেছেন, আল্লাহ বলেছেন এখানে যে বাল বরং, লাবিস্তা তুমি অবস্থান করেছো, মিয়াতা আমিন। মিয়াতা মানে 100, হ্যাঁ, 100, 100, আর আমিন মানে বছর। বরং তুমি কি করেছো? 100 বছর অবস্থান করেছো। হ্যাঁ, 100 বছর, 100 বছর শুনছেন না? কত 100 বছর হয়ে গেল? ওকে, 100 বছর। এরপরে লা আল্লাহ মানে সম্ভবত, পার হ্যাপস, মে অর মেবি, পার হ্যাপস অথবা কোথাও কোথাও কি অবশ্যই হবে, তাই না? লা আল্লাহ কুম, আশা করা যায় তোমরা তাত্তাকুন তাকে অবলম্বন করো, করবে। তাহলে তাত্তাকুন হলো ইত্তাকওয়া ইয়াত্তাকি থেকে আসছে, তাত্তাকি তাত্তাকুনা। গ্রুপ নম্বর 8। এরপরে আজিমুন উজামাউ মানে মহান, বিরাট বা কঠিন, গ্রেট। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে, আযাবুন আযীম কি রয়েছে? বিরাট আযাব রয়েছে। ঠিক আছে, আযাবুন আযীমুনের মধ্যে সম্পর্ক কি? ভাইয়াদের মধ্যে থেকে বলেন তো দেখি। মাউসুফ সিফাত হয় না ভাই? রাইট, মাউসুফ সিফাত। আযাবুন আযীমুন, আযাবুন আলিমুন, আযাবুন মুহিনুন, এগুলো সবই মাউসুফ সিফাত, তাই না? আযাবুন আযীমুন মানে বড় আযাব, বিরাট আযাব। আযাবুন আলিমুন মানে কষ্টদায়ক আযাব। আর আযাবুন মুহিনুন মানে কি আযাব ভাই? একবার অপমানজনক আযাব। বোঝা গেছে? অপমানজনক আযাব, এটা মারাত্মক বেশি, তাই না? অপমানজনক। তাহলে লাহুম মানে তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের। ইয়াদুন মানে হাত, একটা, হ্যান্ড। আর আইদি মানে কি? হ্যান্ডস, কি হাতগুলা, প্লুরাল। ওকে, অথবা বিফোরও হয়। হ্যাঁ, বিফোরও হয়। যেমন কুল বলো তুমি, ইন্নাল ফাদলা নিশ্চয়ই কি, ফাদলুন মানে অনুগ্রহ, মার্সি, তাই না? রহমত, নিশ্চয়ই অনুগ্রহ, বি ইয়াদিল্লাহি আল্লাহর কি? আল্লাহর হাতে। দেখেন কিভাবে, বি মানে প্রতি, তাই না? আর ইয়াদুন মানে হাত, আর আল্লাহি মানে আল্লাহর, মানে আল্লাহর হাতের প্রতি মানে কি? আল্লাহর হাতে। বোঝা গেছে কথা? ওকে। এরপরে মুবিনুন, মুবিন মানে স্পষ্ট, যেটা একবারে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার, ম্যানিফেস্ট, স্পষ্ট। ইন্নাহু নিশ্চয়ই তিনি, বা নিশ্চয়ই সে। এখানে সে কেন বলবো বলেন তো? তিনি না বলে সে কেন বলবো? ওর লাকুম আছে না, এটা শয়তানের জন্য, তো এই জন্য বলছি সে। নিশ্চয়ই সে লাকুম তোমাদের জন্য, আদুবুন মানে শত্রু, মুবিনুন মানে স্পষ্ট। আদুবুন মুবিনুন সম্পর্ক কি? ভাইয়াদের মধ্যে থেকে আরো একজন বলেন। আদুউন মুবিনুন সুস্পষ্ট শত্রু, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। হ্যাঁ, তাহলে লাকুম তোমাদের জন্য, ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড, হু মানে সে। সে কে? শয়তান। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আদুউন মানে শত্রু, এনিমি। হ্যাঁ, মুবিন মানে কি? একবারে ক্লিয়ার, স্পষ্ট, সুস্পষ্ট। এরপরে রহিমুন, রুহামাউ অতি করুণাময়, মোস্ট মার্সিফুল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বি, দেখেন বি মানে কি? সাথে, তাই না? বি মানে প্রতি, অনেক অর্থ হয়। ইসমুন মানে নাম, আল্লাহি মানে আল্লাহর, তাহলে আল্লাহর নামের সাথে। আর রহমান আর রহিম, তার মানে কি? রহমান রহিম আল্লাহর নামের সাথে। রহমান রহিম কি জিনিস? রহমান হচ্ছে যিনি হচ্ছেন দ্য এন্টারলি মার্সিফুল, আর রহিম হলো দ্য স্পেশালি মার্সিফুল। ওকে, রহমানের ব্যাখ্যা অনেক আছে, রহিমের ব্যাখ্যা অনেক আছে, তবে রহমানটা হচ্ছে ব্যাপকভাবে। ওকে, আর এর আগে মনে মনে
মনে রাখবেন যে এটা আমি পড়া শুরু করছি অথবা কাজ শুরু করছি, এর আগে একটা উজ্জ তথা সাইলেন্ট একটা ভার্ব আছে। দুনিয়া, দেখেন দুনিয়া মানে দুনিয়া, হ্যাঁ পৃথিবী, ওয়ার্ল্ড। আল হায়াতুদ দুনিয়া তার মানে কি পার্থিব জীবন, হায়াত মানে জীবন, জীবন। লাইফ, দুনিয়া মানে দুনিয়া। এখানে আমরা বলবো না দুনিয়ার জীবন, কেন দুনিয়ার জীবন বলবো না বলেন তো দেখি ভাইয়াদের মধ্যে দেখি, কেন র এর আনবো না? মৌসুফ সিফাত হইছে ভাইয়া। রাইট, মৌসুফ সিফাতের মধ্যে সিফাতের কি আসে না, র হয় সিফাতের না, অর্থ তাই না? আগে করতে র হবে। এর হয় না, জি। এই জন্য বলবো কি দুনিয়ার জীবন না বলে কি বলবো পার্থিব জীবন। পার্থিব জীবন। ওকে, আজরুন উজুরুন, উজুরুন দিয়া নাই আমি বলে দিলাম, এটা হচ্ছে পুরস্কার, রিওয়ার্ড, ঠিক আছে। লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার, ইনদা রব্বিহিম, কার নিকটে ভাইয়া? তাদের রবের নিকটে, আল্লাহ হ্যাঁ তাদের রবের নিকট। জি। তাদের তাদের রবের রবের নিকট। নিকটে। তাহলে ইনদা মানে নিকটে, রব মানে রব, হিম মানে তাদের, আজরুন মানে পুরস্কার, হুম মানে তাদের, লাহুম মানে তাদের জন্য। ওকে, লান এটা হলো কখনো না, নরমাল না একটা, আর এটা হলো কখনো না, নেভার, তবে ফিউচারের জন্য, হ্যাঁ এখানে দেখেন লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, ফিউচারের মধ্যে, হ্যাঁ ফিউচারের জন্য। লান নাসবির, লান নাসবির, কখনো আমরা সবর করব না, ধৈর্য ধারণ করব না, আলা উপরে, তো আমিন ওয়াহিদিন, এক খাবারের উপরে। দেখেন লান কখনো না, নাসবির এটা কি ছিল, সবারা, তাই না ভাই? সবারা সবারা। জি ইয়াসবিরু, আলহামদুলিল্লাহ। ইয়েস সবারা ইয়াসবিরু ইসবির, তাই না? এখান তার মানে কি সবর করা। তাহলে দেখেন সবর। নাসবিরা মানে আমরা সবর করি করব, কিন্তু লান থাকার কারণে আমরা কখনো সবর করব না, কখনো ধৈর্য ধারণ করব না, হ্যাঁ। আলা মানে উপরে, তো আম মানে খাবার, ফুড, ওয়াহিদ মানে এক, এক খাবারের উপরে। এটা কারা বলেছিল? বানি ইসরাইলরা মুসাকে, মুসা নবীকে। মানুষের জাতির আগে। রাইট, আজিজুন আইজ্জাউ, সর্বশক্তিমান, হ্যাঁ একবারে সর্বশক্তিমান। আনতা আজিজুল হাকিম, তুমি কি সর্বশক্তিমান বা মহাপরাক্রমশালী, হাকিম মানে হলো মহাবিজ্ঞ, আর তুমি হলে কি মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ, বা তুমি সর্বশক্তিমান, মহাবিজ্ঞ। এরপরে হাকিমুন, হাকিমুন হুকামা, মহাজ্ঞানী বা বিজ্ঞ, অল ওয়াইজ, এটা আল্লাহর সিফাত, তাই না? ইন্নাকা আংতা, নিশ্চয়ই তুমি, এই কাটা কি তুমি না, আবার আংতা মানেও তুমি, তার মানে নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ তুমি, আল আলিমু, আল হাকিমু, তুমি হলে আলিম, তুমি সব কিছু জানো, অল নোয়ার, আল হাকিম, আর তুমি হলে অল ওয়াইজ। কত সুন্দর না, আল্লাহর সিফাত, আল্লাহ তুমি সর্বজ্ঞানী, আর তুমি কি মহাবিজ্ঞ। দেখেন জু জা জি যেটাই আসুক না কেন, এটার অর্থ হবে কি অধিকারী, ওয়ালা, হ্যাঁ প্রসেসর, অনার, হ্যাঁ অনার, অনার মালিক, হ্যাঁ ওকে। আর এটার প্লুরাল হলো উলি, উলি। নেক্সট দেখেন এখানে আল্লাহু, আল্লাহ, জুল ফাদলিল আজিম, আল্লাহ, এই যে আল্লাহ হলেন মহান অনুগ্রহ ওয়ালা অথবা মহান অনুগ্রহের অধিকারী। দেখেন দুই ভাবে করা যেতে পারে, এখানে আল ফাদলি মানে অনুগ্রহ, আল আজিম মানে মহান, জের আছে দুইটাই জের আছে, তার মানে কি মাউসুফ সিফাত, হ্যাঁ এটা গানিতে মিল আছে, মাউসুফ সিফাত। আর জুর জন্য কি হবে খবর, মানে মুদাফ ইলাইহি, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি মিলে কি হবে, আল্লাহর জন্য খবর হবে, আল্লাহু মুবতাদা, সুতরাং ফাইনালি এনএস, এজন্য আল্লাহ হলেন কি মহান অনুগ্রহের অধিকারী বা মহান অনুগ্রহ ওয়ালা। নেক্সট দেখেন ইয়া উলিল আলবাব, ইয়া মানে হে, ও হে, উলি মানে ওয়ালা অধিকারী, আল আলবাবি মানে কি জ্ঞানী, জ্ঞানের প্লুরাল আলবাবুন, হ্যাঁ লুব্বুন আলবাবুন, মানে হে জ্ঞান ওয়ালা গণ বা হে জ্ঞান ওয়ালারা, একসাথে আমরা কি বলতে পারি, হে জ্ঞানের অধিকারী, এটা কি হে জ্ঞানী গণও বলতে পারি, হে জ্ঞানীগণ। দেখেন হাল, হাল মানে কি, এটা একটু জটিলতা থাকবে, সেটা কি ক্লিয়ার করার চেষ্টা করছি, হ্যাঁ এটা হলো সূরা মায়েদার একটা আয়াত, হ্যাঁ সূরা মায়েদার 91 আয়াত। দেখেন হাল আনতুম মুনতাহুনা, দেখেন মুনতাহুনা, এই শব্দটা ছিল 8 নম্বর গ্রুপের, ইনতাহা ইয়ানতাহি মানে বিরত হওয়া, আর মুনতাহুন মানে কি যিনি বিরত হন, যারা বিরত হন, প্লুরাল। আনতুম মানে তোমরা, তোমরা বিরত হও, তার মানে কি তোমরা বিরত হও হবে, এরকম অর্থ তোলা যাবে। আর হাল মানে কি, ফা মানে অতঃপর, মানে অতঃপর তোমরা কি বিরত হবে, এটা হলো সাদা মাঠা তথা শাব্দিক অর্থ। কিন্তু যখন আপনি আয়াতটা পুরো পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে ওখানে ওই যে মদ জুয়ার ব্যাপারে বলা হচ্ছে, হ্যাঁ এগুলো কি মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে কি করে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে, এবং আল্লাহর নাম এবং নামাজ থেকে কি সলাৎ থেকে তারা কি করে শয়তানে বিরত রাখে। এরপরে বলা হচ্ছে ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা বিরত হবে না, এই নাটা শুধুমাত্র বাড়তি নিয়ে আসতে হবে, তাহলে মিলে যাবে।
আশা করি এটা যখন আপনারা আয়াত দেখবেন তখন ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। দিন মানে দিন, হ্যাঁ সোজা কথা, দিন মানে দিন, ধর্ম, রিলিজিয়ন। ওকে, আর দিনের আরেকটা অর্থ হলো কি জাজমেন্ট, যেমন বিচারের দিন, তাই না? মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। তাহলে দিনুন আদিয়ানুন, তাহলে আন দিনিকুম তোমাদের দিন সম্পর্কে, তোমাদের দিনের ব্যাপারে। আন মানে থেকে সম্পর্কে, আর দিন মানে দিন, কুম মানে তোমাদের, তোমাদের দিনের সম্পর্কে। গফুরুন মানে ক্ষমাশীল, ক্ষমাশীল, তাই না? আল্লাহ কি ফরগিভিং না? ওকে, ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, গফুরুন আল্লাহ হলেন ক্ষমাশীল, ও রহিমুন আল্লাহ ক্ষমাশীল এবং কি রহিম পরম দয়ালু। আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে রহিম মানে কি পরম দয়ালু, স্পেশালি কি মার্সিফুল, স্পেশালি মার্সিফুল। ফর গিভিং কেন বলছি, আইএনজি কেন দিলাম? কারণ আল্লাহ অলওয়েজ কিন্তু মানুষকে ক্ষমা করতেছেন, এই জন্য ফর গিভিং। শাইতানুন শায়াতিনুন শয়তান, শয়তান দেখেন, আর শাইতানু শয়তান, ইয়া ইয়া ইদু ইয়া ইদুকুম তোমাদেরকে ভয় দেখায়, আল ফোকরা কিসের ফোকরা মানে কি ফাকরা মানে দারিদ্রতার ভয় দেখায়। এখানে ও আদা ও আইন দাল ও আদা ইয়াইদু, ও আদা ইয়াইদু এটার মানে হলো ওয়াদা করা, প্রমিস করা, হ্যাঁ, আর একটা অর্থ হলো ভয় দেখানো। তাহলে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। এরপরে মাসালুন আমসালুন মানে উদাহরণ, এক্সাম্পল। মাজা আরাদাল্লাহু, মাজা মানে কি কি জিনিস, তাই না ভাই? মা মানেও কি, আবার মাজা যদি একসাথে আসে তখনও কি কি জিনিস। আরাদাল্লাহু, আরাদা ইউরিদু মানে সাওয়া, কি চান আল্লাহ, এই যে আল্লাহ এখানে ফাইল বা ডুয়ার, আল্লাহ কি চান, তার মানে কি আল্লাহর ইন্টেনশনটা কি, আল্লাহ কি বোঝাতে চান। বি হাজা মাসালা, বি মানে দ্বারা, হাজা মানে এই, বা এটা, মাসালা মানে মাসালা উদাহরণ। আল্লাহ এই মাসালা দিয়ে, এই এক্সাম্পল দিয়ে আল্লাহ কি বোঝাতে চান। এটা কারা বলে? যারা ডিসবিলিভার তারা, তাই না? আর যারা ইমানদার তারা বলে কি এটা আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য, তাই না? এটা পরিচিত আয়াত, 2 নম্বর সূরা 26 নম্বর আয়াতে এগুলো বলা আছে। এরপরে মালাকুন মালাইকাতু ফেরেশতা, অ্যাঞ্জেলস। তাহলে মালাকুন সিঙ্গুলার, মালাইকাতুন কি প্লুরাল। দেখেন কলা রব্বুকা, তিনি বলেছেন, তিনি কে? রব্বুকা তোমার রব বলেছেন, লিল মালাইকাতি ফেরেশতাদের উদ্দেশ্যে,